আজকের ভিডিওতে থাকবে একজন শিক্ষকের গল্প। মোহাম্মদ শামসুল আলম। জন্ম ও শৈশব। মোহাম্মদ শামসুল আলম কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার কাহেতের টেকি গ্রামে সম্ভ্রান্ত বনেদি মুসলিম পরিবারে ভূঁইয়া বংশে জন্মগ্রহণ করেন। বাবা মোহাম্মদ কাঞ্চন মিয়ার ব্যবসায়ের সুবাদে খাগড়াছড়ি জেলার দীঘিনালা থানার জামতলিতে বসবাস শুরু করেন। শিক্ষা জীবন শুরু করা মাত্রই ৮ বছর বয়সে দ্বিতীয় শ্রেণীতে অধ্যয়নকালে মা দুঃখিনী লতিফা খানম ইন্তেকাল করেন। তখন থেকেই শুরু হয় সংগ্রামী জীবন। আল্লাহর অশেষ রহমতে অদম্য অধ্যবসায়ে তিনি শিশু অধিকার বঞ্চিত হয়ে অদম্য চেষ্টার পর ধীরে ধীরে আলোকবর্তিকা হয়ে ওঠেন। শিক্ষা জীবন। মাত্র ১০ বছর বয়সে প্রখ্যাত আলেম মরহুম মোহাম্মদ উসমান গনি সাহেবের হাত ধরে নরসিংদী জেলার মনোহরদী থানার রামপুর চলে আসেন। তিনি প্রথমে বাড়ির সামনে পূর্ব রামপুর ইবতেদায়ী মাদ্রাসায় ভর্তি করান। সেখানে চতুর্থ শ্রেণী সফলভাবে অধ্যয়ন করলে ওনার কর্মস্থল চরসাগরদী আলিম মাদ্রাসায় পঞ্চম শ্রেণীতে ভর্তি করে দেন। অত্র প্রতিষ্ঠানের সাবেক অধ্যক্ষ জনাব কফিল উদ্দিন সাহেব ও শিক্ষকগণের সহায়তায় ১৯৯৫ সালে আলিম কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। সেখান থেকে শিক্ষকদের দোয়া নিয়ে বাড়িতে আসলে তার দাদা জনাব আক্কাস মাস্টার রায়পুরা উপজেলার সৈয়দপুর মোহাম্মদিয়া ফাজিল মাদ্রাসায় ভর্তি করান। বিভিন্ন স্থানে লজিং থেকে অধ্যয়ন করে অত্র মাদ্রাসা হতে ১৯৯৭ সালে ফাজিল পাশ করেন এবং কামিল পড়ার জন্য ঢাকা পাড়ি জমান। মগবাজারের নয়াটোলা AU নোমানিয়া কামিল মাদ্রাসায় ভর্তি হন, যেখানে সার্বিক সহযোগিতা করেন সাবেক স্বাস্থ্য সচিব জনাব মোহাম্মদ আব্দুল মান্নান। ১৯৯৯ সালে কামিল পাশ করেন। পরবর্তীতে চাকুরিরত অবস্থায় কামিল ফিকা ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে BSS পাশ করে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে B.Ed প্রোগ্রামে ভর্তি হন। সফলতার সহিত B.Ed পাশ করে বর্তমানে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে M.Ed কোর্সে অধ্যয়নরত। শিক্ষকতা ও কর্মজীবন। কর্মজীবনের শুরুতে ২০০০ সালের নভেম্বরে নরসিংদী জেলার শিবপুর উপজেলার শরীফপুর মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসায় সহকারী মৌলভী পদে যোগদান করেন। অত্যন্ত দক্ষতা, সততা ও সুনামের সহিত প্রতিষ্ঠানের বিভিন্ন দায়িত্ব পালন করেন। ২০১৯ সালের মে মাসে নরসিংদী সদর উপজেলার রহিমদী দাখিল মাদ্রাসায় সহকারী সুপারিনটেন্ডেন্ট পদে যোগদান করেন। সেখানে সুনামের সহিত দায়িত্ব পালন করেন। ২০২৩ খ্রিস্টাব্দের মে মাসে পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের কাজৈর AU ইসলামিয়া দাখিল মাদ্রাসায় সুপারিনটেন্ডেন্ট পদে যোগদান করেন। অদ্যাবধি উক্ত পদে সুনামের সহিত দায়িত্ব পালন করে আসছেন। ২০২৪ খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা সপ্তাহে পলাশ উপজেলা শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হন। ২০২৫ খ্রিস্টাব্দে পলাশ উপজেলা হতে গুণী শিক্ষক নির্বাচিত হয়ে নরসিংদী জেলায় সাক্ষাৎকারে বোর্ডে উপস্থিত হয়ে জেলার গুণী শিক্ষক নির্বাচিত হন। এছাড়া ২০২৪ ও ২০২৫ খ্রিস্টাব্দে পলাশ দাখিল কেন্দ্রীয় পরীক্ষার কেন্দ্র কমিটির সদস্য নির্বাচিত দায়িত্ব পালন করেন। পাশাপাশি ২০২৪ ও ২০২৫ খ্রিস্টাব্দে দাখিল কেন্দ্রীয় ও পরীক্ষায় হল সুপারের দায়িত্বও পালন করেন তিনি। ব্যক্তিগত জীবন। ব্যক্তিজীবনে বিবাহিত, স্ত্রী একজন মাদ্রাসা শিক্ষক, ২ ছেলে সন্তানের জনক। বড় ছেলে মোহাম্মদ শাহরিয়ার আলম মাহফুজ আইনে বিষয় স্নাতক সম্মানে অধ্যয়নরত। ছোট ছেলে মোহাম্মদ শাহিদুল আলম মাহমুদ কোরআনের হাফেজ শুনানিতে অধ্যয়নরত। তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন শিক্ষক মণ্ডলী, ভাই, চাচা, মামা, লজিং মাস্টারদের প্রতি। বাবা জীবিত আছেন। ওনার অনুসরণীয় ব্যক্তিত্ব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক স্বাস্থ্য বিভাগের সচিব, কটিয়াদী চাঁদপুরের আয়েশা সিদ্দিক কলেজের প্রতিষ্ঠাতা জনাব মোহাম্মদ আব্দুল মান্নান। সামাজিক কর্মকাণ্ড। শরীফপুর মোহাম্মদিয়া এতিমখানার প্রতিষ্ঠা লগ্ন হতে সাধারণ ও দাতা সদস্য, পরবর্তীতে সহকারী সেক্রেটারি দায়িত্ব পালন করে বর্তমানে উপদেষ্টা সদস্য হিসাবে আছেন।